রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখবেন আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়। বিশেষ করে আমরা যখন কোনো কিছু ভাজাভাজি, লুচি বা কোনো কিছু বড়া জাতীয় কিছু করি, এইভাবে তেলে পুড়ে গেলে সেই পোড়াটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। কোনো রকম আপনাদের মাজা ঘষা করতে লাগবে না বন্ধুরা। তেলে পোড়া কড়াই এখন আপনারা মিনিটও সময় লাগবে না, মাজা ঘষা ছাড়াই এরকম পরিষ্কার করে চকচকে করে নিতে পারবেন। এখানে দেখুন আমি যে কড়াইটা নিয়েছি বন্ধুরা, একেবারে কিন্তু পুড়ে গেছে। কারণ এই কড়াইটা লুচি ভাজা হয়েছিল, তারপর সেই একই কড়াইয়ের তেল ছিল বলে তার মধ্যে তালের বড়া করা হয়েছিল, 2-3 পদের ভাজা করা হয়েছে, যার কারণে কড়াইটা এইভাবে পুড়ে গেছে। আর এই কড়াইটা কোনো রকম মাজা ঘষা ছাড়াই একেবারে সাদা ধপধপে করে আমি আপনাদের দেখাবো লাইভ রেজাল্ট। আপনাদের কোনো রকম সময় নষ্ট হবে না, এমনকি আপনাদের অনেকটা সময় ধরে ঘষতে লাগবে না, অনেকটা খাটনিও করতে লাগবে না। চলুন দেখে নিই। আপনাদের কড়াইও এইভাবে পুড়ে গেলে সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। সবার প্রথমে কি করব, কড়াইটা আমাদের যতটা পুড়েছে ততটা ঠিক পরিমাণ এখানে আমাদের জল দিয়ে দিতে হবে। এখানে আমি জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। যদি আপনাদের খাবার সোডা বা বেকিং সোডা না থাকে, তার পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ এখানে আমি লবণও ব্যবহার করেছি। তারপর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। যে কোনো অ্যালুমিনিয়ামের বাসন নতুনের মতো চকচকে করতে সাহায্য করে টুথপেস্ট। গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার আমি জলটাকে ভালো করে গরম করে নেব আর খুন্তি দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। হাফ চামচও না, কয়েক ফোঁটা দিলেই কিন্তু হয়ে যাবে। লেবুর রসটা দিয়েও খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করব 1-2 মিনিট মতো। তারপর আমরা জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই দেখুন জলটা কিন্তু এখানে আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি এখানে অলরেডি বন্ধ করে দিয়েছি, কিছু সময় অপেক্ষা করব। এইভাবে গরম জলটা থাকলেই দেখবেন, গরম জলে থাকার কারণেই যে পোড়াটা আছে আপনা আপনি উঠে যাবে। তারপর আমি আপনাদের দেখাবো জলটাকে ঠান্ডা করে নিয়ে যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আমি এখানে 5-6 মিনিট রেখে দিয়েছি। জলটা এখানে ভালোই আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই জলটাকে দেখুন ঢেলে নিচ্ছি আরেকটি পাত্রে। তারপর আমি দেখাচ্ছি যে কড়াইটা তেলের কারণে একেবারে আমাদের পুড়ে গেছিলো। এই যে কড়াইয়ের এই জলটাকেও ফেলবো না, অনেক সময় যে তলাটাও যে পুড়ে গেছে এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো, কারণ তাহলেই কড়াইয়ের তলাটাও পরিষ্কার হবে। এই দেখুন কত সুন্দর আমার এখানে 90% পরিষ্কার, কিন্তু কোনো রকম মাজা ঘষার প্রয়োজন পড়েনি, পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের বাড়িতে যদি ছাই থাকে ছাই নিতে পারেন, বা সাদা বালি থাকলে সেটা নিতে পারেন, মাটির ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে নর্মাল স্কচব্রাইট নিয়েছি, কোনো রকম কিন্তু এখানে আমি স্টিলের যে তারের স্কচব্রাইট হয় সেগুলোও ব্যবহার করছি না। আমি একটু সাদা বালি নিয়েছি আর এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। কয়েক সেকেন্ড শুধু আমরা ডলবো, যে সামান্য একটু লেগে রয়েছে কয়েক সেকেন্ড ডললেই সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কিছু সময়ের জন্য আমি একটু কয়েক সেকেন্ড ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই কড়াইটা। আপনাদেরও যদি কড়াই এইভাবে পুড়ে যায় বন্ধুরা কোনো কারণে ভাজাভাজি করতে গেলে, এই ছোট্ট টিপসটি অবশ্যই একবার তাহলে আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। একেবারে সাদা ধবধবে হয়ে গেছে, যে কড়াইটা তেলের কারণে আমাদের পুড়ে গেছিলো। নর্মালভাবেও পরিষ্কার কিন্তু হতো, কিন্তু অনেকটা সময় ধরে আমাদের মাজা ঘষা করতে লাগতো, অনেকটা খাটনি করতে লাগতো। তাহলে বন্ধুরা আইডিয়াটি যদি আপনাদের পছন্দের হয় বা আপনাদের কড়াইয়ে যদি এইভাবে পুড়ে যায়, একবার আপনারা এই টিপসটি ফলো করে পরিষ্কার করে দেখবেন। সময় বাঁচবে, খাটনিও করতে হবে না, আর কড়াইটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে।